গল্পের শুরু হয় উটিতে, যেখানে আমরা দেখি যে কয়েকজন কলেজ স্টুডেন্ট একটা জঙ্গলে পিকনিক করছিল, আর সেখানে তাদের মধ্যে নিশা নামের একটা মেয়ের সাথে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়। আর তারপরে সে হঠাৎই তার বয়ফ্রেন্ডের ওপর একজন মনস্টারের মতন হামলা করে দেয়, আর আর তারপর তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। নিশার মৃত্যুর আগে তার মুখ আর গলার স্বর একদম বদলে গিয়েছিল, আর তার এই অবস্থা দেখে ডক্টররা ভীষণই কনফিউজড হয়ে গিয়েছিল। এরপরে আমরা প্রফেসর অগ্নি স্বরূপকে দেখি, যিনি কিনা সুপারন্যাচারাল জিনিসে এক্সপার্ট, আর পুলিশ তাকে এখানে ডেকে পাঠান। আর এই পুরো ঘটনাটাকে ইনভেস্টিগেট করে স্বরূপ বলেন যে নিশাকে কোনো ইভিল স্পিরিট পজেস করে নিয়েছিল, আর তিনি জানান যে এই স্পিরিটটা তার কোনো অপূর্ণ ইচ্ছা পূরণ করার জন্য আবার জেগে উঠেছে, আর যতক্ষণ না সেই ইচ্ছা পূরণ করতে পারবে ততক্ষণ সে কাউকে ছেড়ে কথা বলবে না। অন্যদিকে আমরা কাহিনীতে মুম্বাইয়ে সঞ্জনা ধনরাজ আর আদিত্য ধনরাজ নামের একজন কাপলকে দেখি। তারা একটা বিজনেস পার্টিতে গিয়েছিল, আর আমরা দেখি যে আদিত্য তার ক্লায়েন্টদেরকে নিয়ে এতটাই বিজি ছিল যে সে সঞ্জনার ওপর ফোকাস করতে পারে না, আর সঞ্জনা সে পার্টিতে ভীষণই একা হয়ে যায়, আর সে তাড়াতাড়ি সেই পার্টি থেকে বেরিয়ে আসে, আর সে ভীষণই তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য ড্রাইভ করছিল। হঠাৎই সঞ্জনা তার কানের সামনে কিছু একটা আওয়াজ শুনতে পায়, আর তার গাড়ি থেকে কন্ট্রোল হারিয়ে যায়, তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর হসপিটালে যখন সঞ্জনার জ্ঞান ফেরে তখন সে তার হাজব্যান্ড আদিত্যকে দেখে, আর সঞ্জনা আদিত্যকে জানায় যে তাদের সম্পর্কে আর কিছু নেই, আর এবার তাদের আলাদা হয়ে যাওয়াই উচিত। আর এই কথা শুনে আদিত্য নিজের ভুল বুঝতে পারে, আর আদিত্য সঞ্জনাকে বলে যে তাদের এই সম্পর্কটা বাঁচানোর আর একটা সুযোগ দেওয়া উচিত। আর আদিত্য সঞ্জনাকে তার সঙ্গে কোথাও ঘুরতে যেতে বলে, আর সঞ্জনা রাজি হয়ে যায়, আর সে আদিত্যকে বলে যে তারা দুজনে উঠে যেতে পারে, যেখানে তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছিল। আর এরপর দেখা যায় যে আদিত্য আর সঞ্জনা কিছুদিনের ছুটি নিয়ে উটিতে ঘুরতে চলে আসে, আর তারা সেই বাংলোতে এসে থাকে, যে বাংলোর নিকটবর্তী জঙ্গলে নিশার ওপর অ্যাটাক হয়েছিল। এরপর দেখা যায় যে ধীরে ধীরে সঞ্জনা আর আদিত্যর মধ্যে সব দূরত্ব কমে আসছিল, আর তারা নিজেদের জীবনটাকে এনজয় করছিল। কিন্তু তার মধ্যে হঠাৎই সঞ্জনার রহস্যময় কিছু অভিজ্ঞতা হয়। সে জঙ্গলে সবসময় এক মহিলার চিৎকার শুনতে পেত, আর সে যখন আদিত্যকে এইসব কথা জানায় তখন আদিত্য এই সব কিছুর জন্য সঞ্জনার স্লিপিং পিলসকে দায়ী করে, আর সঞ্জনার এই স্লিপিং পিলসের প্রতি অ্যাডিক্টেড ছিল। আর এখানেই তাদের কথা থেমে যায়। আর এরপর একদিন সঞ্জনা দেখে যে তাদের বাড়িতে একজন ক্লিনিং স্টাফ আসে, আর তার কাছ থেকে সঞ্জনা জানতে পারে যে এই বাড়ির যে ফর্মার কেয়ারটেকার ছিল রবার্ট, সে আর এই বাড়িতে কাজ করতে আসে না, আর হঠাৎই সে কোথাও যেন গায়েব হয়ে গেছে। আর এরপর সঞ্জনা ঠিক করে যে সে রবার্টের ওয়াইফের সঙ্গে গিয়ে দেখা করবে, আর রবার্টের ওয়াইফের কাছ থেকে সঞ্জনা জানতে পারে যে এভাবে হঠাৎই গায়েব হয়ে যাওয়ার আগে রবার্টের মানসিক পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছিল, আর সে ওই গেস্ট হাউসে যাওয়ার কথা শুনলেই ভয় পেয়ে যেত। আর তিনি জানান যে রবার্টও গায়েব হয়ে যাওয়ার আগে কোনো মহিলার চিৎকারের আওয়াজ শুনতে পেত। আর এই কথা জানতে পেরে সঞ্জনা ভীষণই অবাক হয়। এরপরে আমরা দেখি যে সঞ্জনা আর আদিত্যের কমন ফ্রেন্ড ছিল প্রিয়া, তার হাজব্যান্ড। তারা সঞ্জনা আর আদিত্যর এই সম্পর্কটাকে গড়ে উঠতে দেখেছে, তাদের বিয়ে দেখেছে, আর এখন তাদের এই সম্পর্কটাকে এভাবে ভেঙে যেতে দেখতে পারবে না। আর তাই তারা তাদেরকে সম্পর্কটাকে বাঁচানোর জন্য সাহায্য করতে এখানে আসে। আর তাদের সাহায্যে সঞ্জনা আর আদিত্য একে অপরের অনেকটা কাছাকাছি এসে গিয়েছিল। আর এরপর সঞ্জনা নিজের সমস্ত অভিজ্ঞতার কথা প্রিয়ার কাছে বলে, আর প্রিয়া সঞ্জনাকে প্রফেসর স্বরূপের সঙ্গে দেখা করতে বলে। আর এরপর স্বরূপের সঙ্গে দেখা করে সঞ্জনা নিজের সমস্ত অভিজ্ঞতার কথা খুলে পড়লে, আর স্বরূপ একদিন সঞ্জনার এই বাড়িতে আসে, আর সেখানে এসে স্বরূপ বলে যে এই বাড়িতে একটা স্পিরিট রয়েছে। আর এরপর তিনি সঞ্জনাকে একটা লেবু দেন, আর বলেন যে সূর্য ডোবার পরে যদি এই লেবুটা না বদলায় তাহলে বোঝা যাবে যে চিন্তার কিছু নেই, কিন্তু সূর্য ডোবার পর যদি লেবুটা লাল হয়ে যায় তাহলে বুঝতে হবে যে এই বাড়িতে একটা ভীষণই শক্তিশালী আর বিপজ্জনক স্পিরিট রয়েছে। আর দেখা যায় যে সূর্য ডোবার পর সেই লেবুটার রং বদলে লাল হয়ে গেছে। আর এটা দেখে সঞ্জনা ভীষণই ভয় পেয়ে যায়, আর তারপরে সে আদিত্যকে প্রমাণ দেওয়ার জন্য তার সঙ্গে দেখা করতে যায়। কিন্তু সেই সময় আদিত্য তার একটা বিজনেস মিটিংয়ে ছিল, আর ঘরবর্তী লোকের সামনে সঞ্জনা আদিত্যর ওপর চিৎকার করে। আর এটা দেখে আদিত্য ভীষণই অবাক হয়। আর এরপর আদিত্য যখন জানতে পারে যে প্রফেসর স্বরূপ সঞ্জনার সঙ্গে দেখা করেছেন, তখন সে ভীষণই রেগে যায়, আর স্বরূপকে তার ওয়াইফের কাছ থেকে দূরে থাকতে বলে।
আর এরপরই দেখা যায় যে মুম্বাই থেকে একটা আর্জেন্ট কল আসে আর আদিত্যকে কিছু কাজের জন্য ফিরে যেতে হবে। এরপর সঞ্জনা আর আদিত্য যখন দুজনেই মুম্বাই যাওয়ার জন্য বেরিয়ে পড়ে তখন জানা যায় যে রোডে একটা ল্যান্ডস্লাইড হয়েছে যার জন্য গাড়ি এগোবে না। আর এরপর আদিত্য ফ্লাইটের টিকিট বুক করতে চায় কিন্তু একটাই টিকিট বুক হয় আর আদিত্য সঞ্জনাকে বলে যে সঞ্জনা কিছুদিন এখানে একা থাকুক আর আদিত্য তার কাজকর্ম সেরে এসে সঞ্জনাকে এখান থেকে নিয়ে যাবে। আর আদিত্য চলে যাওয়ার পর সঞ্জনা এখানে একা হয়ে যায়। প্রিয়া সঞ্জনাকে তার সঙ্গে তার বাড়িতে গিয়ে থাকতে বলে কিন্তু সঞ্জনা তাতে মানা করে দেয় আর সে বলে যে সে সমস্ত সত্যিটা জানতে চায়। আর এরপর দেখা যায় যে সেদিন রাতে সঞ্জনার সঙ্গে ভীষণই ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস হয় আর পুরো রাতটা সঞ্জনার আতঙ্কে কাটে। আর এর পরের দিন দেখা যায় যে প্রিয়া আর সঞ্জনার সঙ্গে স্বরূপ জঙ্গলের সেই জায়গাটাতে আসে যেখানে নিশার উপর অ্যাটাক হয়েছিল। আর সেখানে তিনি সঞ্জনাকে একা সেই স্পিরিটটার সঙ্গে কথা বলতে বলে আর সঞ্জনা সেই স্পিরিটটাকে জিজ্ঞেস করে যে সে তাদের কাছ থেকে কি চায়। আর সেখানে তারা একটা রিভলভার দেখে আর এই রিভলভারটা নিয়ে তারা আর্মস স্টোরে যায় আর দোকানদারকে জিজ্ঞেস করে এই রিভলভারটার কার নামে লাইসেন্স রয়েছে। আর তারা জানতে পারে যে এই রিভলভারটা রিটায়ার্ড কর্নেল অর্জুন মল্লিকের। আর তারপর তারা অর্জুন মল্লিকের সঙ্গে দেখা করতে যায় আর অর্জুন মল্লিক জানান যে তার মেয়ে মালিনী মেন্টালি অসুস্থ ছিল আর সে মাঝে মাঝে মেন্টাল অ্যাসাইলাম থেকে পালিয়ে যেত। আর এরকমই একদিন সে পালিয়ে গিয়েছিল আর তার সঙ্গে তার রিভলভারটাও হারিয়ে গিয়েছিল। আর তারপর থেকে মালিনীকে আর খুঁজে পাওয়া যায়নি। আর এরপর সঞ্জনা সেই ইভিল স্পিরিটটাকে সামন করে আর সে ভেবেছিল যে স্পিরিটের হয়তো তাকে কিছু বলার আছে। আর এরপরই সে সেই স্পিরিটের কাছ থেকে অতীতের অনেক কথা জানতে পারে। আসলে আদিত্য একবার উটিতে কিছু কাজের জন্য এসেছিল আর সেখানেই মালিনীর সঙ্গে আদিত্যর দেখা হয় আর আদিত্যর অ্যাফেয়ার শুরু হয়ে যায়। কিন্তু কিছুদিন কাটার পর আদিত্য এই অ্যাফেয়ারটাকে শেষ করার চেষ্টা করে কিন্তু মালিনী আদিত্যকে বলে যে সে তাকে ছাড়বে না আর আদিত্যকে তার ওয়াইফ সঞ্জনাকে ছেড়ে তার কাছে আসতে হবে। কিন্তু আদিত্য সঞ্জনাকে ছাড়তে বারণ করে দেয় আর মালিনী আদিত্যকে বলে যে সে যদি তার না হয় তাহলে সে সুইসাইড করবে আর আদিত্যকে তার মার্ডারের চার্জে ফ্রেম করবে। আদিত্য প্রথমে এই কথায় বিশ্বাস করতে চায় না কিন্তু তারপরে দেখা যায় যে মালিনী তার সঙ্গে একটা রিভলভার এনেছে আর সে আদিত্যর সামনে নিজেকে শ্যুট করে নেয়। আর এটা দেখে আদিত্য ভীষণই ভয় পেয়ে যায় আর তারপরে সে তার বাড়ির কেয়ারটেকার রবার্টের সাহায্যে মালিনীর বডিটাকে জঙ্গলে গিয়ে পুঁতে দিয়ে আসে যাতে তার বিরুদ্ধে কোনো এভিডেন্স না থাকে। আর এই সব কথা জানতে পেরে সঞ্জনা ভীষণই মর্মাহত হয়। আর এরপর যখন আদিত্য আবার ফিরে আসে তখন সঞ্জনা আদিত্যকে সব কথা জানায় আর আদিত্য সঞ্জনার কাছে ক্ষমা চায় আর সঞ্জনা আদিত্যের সঙ্গে নিজের সব সম্পর্ক ভেঙে সেখান থেকে চলে যায়। স্বরূপ সঞ্জনাকে বোঝানোর চেষ্টা করে যে মালিনী হয়তো এটাই চায় যে সঞ্জনা আদিত্যর কাছ থেকে দূরে হয়ে যাক আর তারপর মালিনী আদিত্যকে নিজের সঙ্গে আফটার লাইফে নিয়ে যাবে। আর সঞ্জনা যদি আদিত্যর প্রাণ বাঁচাতে চায় তাহলে তাকে তার সঙ্গেই থাকতে হবে। আর এই কথাটা বুঝতে পারে সঞ্জনা আদিত্যর বাড়িতে আবার আসে আর সে আদিত্যকে বলে যে আদিত্যকে একবার সে সুস্থভাবে মুম্বাই পৌঁছে দেবে তারপর তার কাজ শেষ। আর এরপর আদিত্যকে নিয়ে সঞ্জনা সেখান থেকে মুম্বাইয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু তারপরে দেখা যায় যে সেখানে সঞ্জনা আর প্রিয়া আদিত্যর সঙ্গে দেখা করতে আসে আর সঞ্জনাকে এখানে দেখে বাড়ির কাজের লোক ভীষণই অবাক হয় আর সে সঞ্জনাকে জানায় যে একটু আগে সঞ্জনার সঙ্গে আদিত্য বেরিয়ে গেছে। আর এই কথা জানতে পেরে সঞ্জনা আর প্রিয়া ভীষণই অবাক হয়। আর অন্যদিকে আমরা দেখি যে গাড়িতে ধীরে ধীরে সঞ্জনা মালিনীর রূপ নিয়ে নেয় আর তাকে দেখে আদিত্য ভীষণই অবাক হয় আর তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর আদিত্য গুরুতরভাবে জখম হয়। আর এরপর তাকে হসপিটালে অ্যাডমিট করা হয় আর সঞ্জনা আর প্রিয়া তাড়াতাড়ি হসপিটালে এসে পৌঁছয়। আর আদিত্যর এই অবস্থা দেখে সঞ্জনা ঠিক করে যে সে যে করেই হোক এই স্পিরিটের হাত থেকে আদিত্যকে মুক্ত করবে। আর তারপর স্বরূপ, প্রিয়া আর সঞ্জনা আবার সেই জঙ্গলে আসে আর ঠিক করা হয় যে মালিনীর ডেড বডিটাকে খুঁজে বের করে তার দাহ সংস্কার করতে হবে, তাহলেই মালিনীর আত্মা মুক্তি পাবে। আর এরপর তারা মালিনীর ডেড বডিটা কোথায় আছে সেটা খুঁজে বার করার চেষ্টা করে। স্বরূপ একটা লেবু হাতে করে সেটাকে অ্যাজ আ লোকেটার হিসেবে ইউজ করে আর যেখানে গিয়ে সেই লেবুটা লাল হয়ে যাবে সেখানেই বোঝা যাবে মালিনীর ডেড বডিটা পোতা রয়েছে। আর তারা ফাইনালি সেই জায়গাটা খুঁজে বার করে আর তারপর স্বরূপ গাড়ির সামনে আসে কেরোসিন তেল নিয়ে যাওয়ার জন্য, কিন্তু দেখা যায় যে মালিনীর স্পিরিট তার উপর অ্যাটাক করে আর তাকে মেরে ফেলে। আর তারপর সে নিজে স্বরূপের রূপ ধরে
সেনজেনা আর প্রিয়ার উপর অ্যাটাক করে। আর কোনো রকমভাবে সেনজেনা নিজেকে মালিনী স্পিরিটের হাত থেকে বাঁচায়, আর সে মালিনী ডেড বডিটাকে কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেয়। আর তার সঙ্গে সঙ্গে মালিনীর আত্মাও মুক্তি পেয়ে যায়। আর অন্যদিকে দেখা যায় যে মালিনীর আত্মা মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে আদিত্যরও জ্ঞান ফেরে। আর এরপর সঞ্জনা হসপিটালে আদিত্যর সঙ্গে দেখা করতে আসে, আর তাকে সুস্থ দেখে সঞ্জনা ভীষণই খুশি হয়। আর ফাইনালি দেখা যায় যে আদিত্য ধীরে ধীরে রিকভার করছিল, আর সঞ্জনা তার সঙ্গে ছিল। আর দেখা যায় যে তাদের দুজনের সম্পর্কটা আস্তে আস্তে শুধরোচ্ছিল, আর সঞ্জনা আর আদিত্য এখন একসঙ্গে খুশি ছিল। আর এর সঙ্গে এই কাহিনীটা শেষ হয়ে যায়।